যৌতুকের টাকার জন্য স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে তার স্বামী। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নওগাঁয়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই লোকটির নাম হচ্ছে গোলাম রাব্বানী। এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই মহিলাটির নাম হচ্ছে ফজিলতুন নেসা। জানা গেছে আজ থেকে 4 বছর আগে পারিবারিকভাবে গোলাম রাব্বানীর সাথে বিয়ে হয় এই ফজিলতুন নেসার। দর্শক শ্রোতা, বিয়ের কিছুদিন যেতে না যেতেই এই ফজিলতুন নেসার সংসারে নেমে আসে শোকের ডল। যৌতুকের টাকার জন্য ফজিলতুন নেসার স্বামী গোলাম রাব্বানী তার শরীরে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাকে শরীরে আগুন ধরিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ফজিলতুন নেসা জানতে পারে তার স্বামী গোলাম রাব্বানী পরকীয়া প্রেমে আসক্ত। সে অন্য নারীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত আছে। বিভিন্ন সময় সংসারে স্ত্রীকে রেখে সে সেই মহিলাটির সাথে বিভিন্ন জায়গায় চলে যায় এবং দিনে রাতে ফোনে কথা বলে বা তাদের মধ্যে পরকীয়া প্রেমের কথোপকথন চলে। সেই বিষয়ে ফজিলতুন নেসা জানতে পারলে তার স্বামী গোলাম রাব্বানীকে সে জিজ্ঞাসাবাদ করে এবং কি এগুলা করতে নিষেধ করে। নিষেধ করলে এক পর্যায়ে গোলাম রাব্বানী তার স্ত্রী ফজিলতুন নেসাকে মারধর করে এবং কি তার কাছ থেকে 3 লক্ষ টাকা যৌতুক বাবদ চায়, যে 3 লক্ষ টাকা যৌতুক দিলে এই গোলাম রাব্বানী আর কখনো কোনো মেয়ের সাথে পরকীয়া প্রেম করবে না, সে শুধুমাত্র তার স্ত্রীতে আসক্ত থাকবে। দর্শক শ্রোতা, এই বিষয়ে ফজিলতুন নেসা তার পরিবার তার মা বাবাকে জানালে তার মা বাবা ঘটনাস্থলে আসে এবং কি পারিবারিকভাবে বসে এটার সমাধান করে এবং কি ফজিলতুন নেসার স্বামী গোলাম রাব্বানীকে এই ফজিলতুন নেসার পরিবার, হতদরিদ্র পরিবার, তার মা বাবা মেয়ের সুখের কথা ভেবে 3 লক্ষ টাকা যৌতুক বাবদ তাকে প্রদান করে। কিছুদিন ভালো থাকলেও তার পরবর্তীতে আবারও এই ফজিলতুন নেসার স্বামী এই গোলাম রাব্বানী সে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে যায়। এই বিষয়ে বারবার তাদের মধ্যে ভাগবিতণ্ডি হয় এবং ঝগড়াঝাটি হয়। ফজিলতুন নেসার উপরে শুরু হয়ে যায় অমানবিক নির্যাতন, অমানসিক নির্যাতন। তাকে সবসময় মারধর করে এবং কি নির্যাতন করে। এই বিষয়ে ফজিলতুন নেসার মা বাবা সালিশ দরবার নিয়ে এলাকা পর্যায়ে বসে অনেকবার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। ফজিলতুন নেসার স্বামী এই গোলাম রাব্বানী সে পরকীয়া প্রেম করে আসছে। দর্শক শ্রোতা, ঘটনার দিন এই ফজিলতুন নেসা যখন এই গোলাম রাব্বানীকে সেই পরকীয়া প্রেম সম্পর্কে বলতে থাকে, ঠিক তখনই এই গোলাম রাব্বানী তাকে বলে তার মা বাবার কাছ থেকে 2-3 লক্ষ টাকা আবারও যৌতুক বাবদ আনার জন্য। সেই বিষয়ে ফজিলতুন নেসা অস্বীকার করলে, যৌতুক দেবে না বলে অস্বীকার করলে তার স্বামী গোলাম রাব্বানী তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং ঘটনাস্থলে ফজিলতুন নেসা মাটিতে লুটে পড়ে যায়। তারপর তার পরিবারের সহযোগিতায়, পরিবারের পরামর্শে ফজিলতুন নেসার স্বামী গোলাম রাব্বানী তার শরীরে কেরোসিন তেল ঢেলে একটা দেশলাই দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। চিৎকার চেঁচামেচি করলে ফজিলতুন নেসা তার পরবর্তীতে পাড়া প্রতিবেশী ছুটে আসেন সেখানে। ঘটনাস্থল থেকে ফজিলতুন নেসাকে একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখলে তাকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। সেখানে যখন দেখতে পাচ্ছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা আশঙ্কাজনক, তখন তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। দর্শক শ্রোতা, সেখানে এখন আইসিইউতে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই ফজিলতুন নেসা। এর ভিতরে ফজিলতুন নেসার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আর সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন ফজিলতুন নেসার স্বামী গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি বাকি যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এর ভিতরে ফজিলতুন নেসার বাবা দাবি করেন যে এই ঘটনার সাথে ফজিলতুন নেসার ফুফু এবং ফুফাতো বোন জড়িত। ফজিলতুন নেসার বাবা বলেন এই ঘটনার সাথে আমার মেয়ের স্বামী এবং মেয়ের স্বামীর পরিবার এবং কি আমার বোন এবং আমার ভগ্নিপতি, তারা দুজন কিন্তু এই ঘটনার সাথে জড়িত আছে। আপনারা সুস্থ তদন্ত করবেন। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনার সুস্থ তদন্ত দাবি করছি। সুস্থ তদন্তের মাধ্যমে আসামিদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়, যেন এই ফজিলতুন নেসার মতো আর কোনো বোনকে যৌতুকের জন্য এরকম অমানসিক অমানবিক নির্যাতনের শিকার না হতে হয়। এটা আপনাদের কাছে আমার জোর দাবি। ঘটনার যদি সুস্থ তদন্ত করা হয়, হয়তো জানা যাবে এই ফজিলতুন নেসার ফুফাতো বোনের সাথেই ফজিলতুন নেসার স্বামী গোলাম রাব্বানীর কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু একটা সূত্রে জানা গেছে যে এই গোলাম রাব্বানী ফজিলতুন নেসার স্বামী তার ফুফু শাশুড়ি এবং তার ফুফাতো শালীর সাথে তার ভালো একটি সম্পর্ক আছে এবং কি যোগাযোগ আছে। হয়তোবা সেখানে কোনো সূত্র লুকিয়ে থাকতে পারে। আমি সুস্থ তদন্ত দাবি করছি। আর যারা এই ফজিলতুন নেসার শ্বশুর শাশুড়ি এবং কি ফজিলতুন নেসার স্বামীর পরিবার এবং তার ফুফু এবং ফুফাতো বোন যারা এই ঘটনার সাথে জড়িত আছে, তাদের সবাইকে যেন
আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।